ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন কষা। খুবই সুস্বাদু, খুবই কম সময়েও চটজলদি বানিয়ে ফেলবেন এই রেসিপিটি। তো প্রথমে এখানে 1 কেজি চিকেন ছিল, তারপরে এটাতে নুন দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চা চামচ, এখানে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ। সমস্ত উপকরণগুলো 1 চামচ করেই দিয়েছি, শুধুমাত্র লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চা চামচ, টমেটো কুচি কুচি করে রাখা, এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছিল, সেগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি, ও কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এতে চিকেনটা আরও সুস্বাদু লাগবে খেতে। দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে একটি কড়া গরম হলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল দিয়ে করেছি, তাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি ও গোটা গোলমরিচ ও গোটা জিরে। এগুলো একটু আঁচা আঁচা হলেই এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ ছিল, কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবো যাতে তলায় ধরে না যায়। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। তারপর এবার একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। সমস্ত কিছু মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ কষাতে হবে। দেখুন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় মশলাটা। এরকমই হালকা হাতে নেড়ে চেড়ে নেবেন, তলায় যাতে ধরে না যায় সেজন্য অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। এবার দিয়ে দিলাম নুন। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষাচ্ছি আমি। এবার অল্প পানি অ্যাড করে মশলাটা কষাতে হবে যাতে তলায় ধরে না যায়। কষানো হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন এই মশলা ও পেঁয়াজের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে কত সুন্দরভাবে কষাচ্ছি, ঠিক এরকমভাবেই কষাতে হবে মশলাটাকে। দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে, আর আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে মশলা ও পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটি কালার চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দেওয়ার পরও নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝেই, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। ওই মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে যত ভালো করে কষাবেন টেস্টটা ততই ভালো আসবে। দেখুন আমি মাঝে মাঝে কষিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে। এর মধ্যে মাঝে মাঝে পানি অ্যাড করতে হবে যাতে তলায় ধরে না যায়। আমি ওই ম্যারিনেট করা মশলাগুলো যেটা গামলার মধ্যে ছিল ওটাতে পানি দিয়ে সেই পানিটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। মাঝে মাঝে আমি এর মধ্যে পানিও অ্যাড করেছি।
এতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা নুনটাও চেক করে নেবেন, স্বাদ মতো দেবেন অবশ্যই। দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। আমি মাঝে মাঝে এর মধ্যে পানি অ্যাড করে সিদ্ধ করে নিয়েছি চিকেনটাকে। এর মধ্যে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ও কাসুরি মেথি। এতে টেস্টটা অনেক সুন্দর আসবে চিকেনের। আমাদের চিকেন পুরোপুরি রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর সঙ্গে লাইক কমেন্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।